ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা এত বড় তাল নিয়ে হাজির। এত বড় তাল কোথা থেকে আনলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, খাট গোছানো সবকিছুই কমপ্লিট করে নিয়েছি। তো বাইরে চলে এসে মুখ টুক ভালো করে ধুয়ে নিয়েছি, দাঁত টাত মেজে নিয়েছি। তো দাঁত টাত মাজা হয়ে যাওয়ার পর এবার আমি চলে এসেছি ঘরে এসে ভালো করে গ্যাসটা ভালো করে ক্লিন করে মুছে নিয়ে এবার আমি বসিয়ে দিয়েছি এখানে চা। তো এখানে আমি দুধ চা করছি। তো এটা হচ্ছে খাঁটি গরুর দুধ। আমি দুধ চা খাই না, খুব কমই খাই, কারণ আমাদের বাড়ির থেকে দুধ নেই, তার জন্য ওই আমল দুধ না খেতে ইচ্ছে করে না। ওই খাঁটি গরুর দুধে যা টেস্ট, আমল দুধে অতটাও টেস্ট না। তো যাই হোক, এখানে আমি বাবার বাড়ি গেছিলাম, তাই আমার মা দুধটা দিয়েছিল। তো যাই হোক, এখানে আমার চা করা কমপ্লিট। চাটা ঢেলে নিয়ে এবার শ্বশুর শাশুড়ি মাকে দিয়ে আমি ঘরে নিয়ে চলে এসেছিলাম। চাটা নিয়ে চাটা খাচ্ছিলাম, কারণ ওরা টিভি দেখতে দেখতে খাবে, তার জন্য। তো তারপরে এখানে আমার আলমারির শোকেসের ওপরে এতটা ধুলো হয়েছিল, সেইগুলোই বের করছিলাম। তো তারপরে এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, আমার বরের সাথে কথা বলছিলাম। তারপরে কথা বলতে বলতে দেখি ওখানে দম করে শব্দ হয়েছে। ওখানে দুটো তাল গাছ আছে, তাল গাছ দুটো হচ্ছে আমাদের। তারপরে মাকে বললাম, মা তালটা নিয়ে আসলো। তো দেখো তালটা কত বড়, এটা বড় তাল, ছোট তালগুলো সব শেষ হয়ে গেছে। যেহেতু আমি ধুলোয় হাত দিয়েছিলাম, তো তার জন্য এখানটায় আমি একেবারে স্নান টান করে ঘরে চলে এসেছিলাম। তো এখানে আমি আমার স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। স্কিন কেয়ার করা হয়ে যাওয়ার পর এখানে চুলটা ভালো করে বেঁধে নিচ্ছিলাম। চুলটা বেঁধে নেওয়ার পরে টিপ সিঁদুর পরে আমি একদম পুরো ফুল রেডি হয়ে গেছি। তো এখানে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। আমি এখানে ঘরের মধ্যেই পুজো দিচ্ছি, আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, একবার রোদ্দুর হচ্ছে। কি বলবো এই ওয়েদারের কথা, দেখো কত সুন্দর রোদ ঝলমল করছে, কিন্তু বৃষ্টি কিন্তু হয়ে গেছে, দেখো উঠোন ভিজে। তো যাই হোক, তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছিলাম এখানটায়। আর এখানে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে পটল, আলু, আর এখানে একটা শুক্তো করবো, তার জন্য বরবটি, বেগুন, উচ্ছে আর একটা আলু। আজকে শুক্তোটা একটু অন্যরকম করে করব। তো যাই হোক, তারপরে এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এখানে মাছটাও দিয়ে দিয়েছি। মাছটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তো তারপরে এখানে আমার ভাতটাও হয়ে গেছে। তারপরে এখানে আমি মশলা বেটে নিয়েছিলাম। মশলার মধ্যে দিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, জিরে। তো তারপরে এখানে মশলাটা বাটা হয়ে যাওয়ার পরে এখানে আমি সমস্ত সবজিগুলো এক এক করে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো এখানে পটল আলুটাও ভেজে নিচ্ছিলাম, পটল আলু দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল করবো, আর ওখানে একটা শুক্তো করবো। তো তারপরে এখানে শুক্তোটা প্রথমে করে নিচ্ছিলাম। শুক্তোটা করার জন্য কোনো মশলা দিইনি, এখানে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে তারপরে সমস্ত সবজিগুলো দিয়েছিলাম। আজকে বলেছিলাম একটু অন্যরকম করে শুক্তো করবো, তো তার জন্য এখানে গরুর দুধ দিয়ে দিয়েছিলাম। আর ভাজা মশলার মধ্যে দিয়েছিলাম জিরে আর মরিচ গুঁড়ো। তো তারপর এখানে সমস্ত মশলাগুলো দিয়ে নিয়ে এবার আমি শুক্তোটা নামিয়ে নেব। বেশি ঝোল করে নিই, কারণ ঝোল করলে শুক্তো ভালো লাগবে না। তো এখানে মাছ রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের টমেটো আর 4-5টা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে তারপরে ওই পটল আলুটা দিয়ে দিয়েছিলাম। নিয়ে তো রান্না করতে করতে আমি আমার কতটা গেমে গেছি, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। তো যাই হোক, এখানে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো এখানটায়। তো তরকারিটা ফুটলে তারপরে আমি মাছ দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে এবার তরকারিটা ঢেকে দেবো। না ঢাকলে আলুগুলো সিদ্ধ হবে না, তার জন্য। তো তারপরে এখানে একটা গুঁড়ো মশলা করেছিলাম, সেটাই দিচ্ছিলাম। আমি গুঁড়ো মশলা করেছিলাম জিরে, মরিচ, ধনে আর গরম মশলা। তো যাই হোক, এখানে আমার রান্না বান্না সব হয়ে গেছে। তোমরা তো দেখলেই কি রান্না করেছি, দুধ শুক্তো, আর এখানে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। তো যাই হোক, এখানে রান্না বান্না করার পরে এখানে কিছু থালা বাসন ছিল, সেইগুলো মেজে নিয়েছিলাম। মেজে নেওয়ার পরে দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম আমি আর শাশুড়ি মা, আর শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি খেয়ে নিই। তো আমার এখানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম ঘরে। আর তোমাদেরকে বললাম আমি বাবার বাড়ি গেছিলাম, তোমাদের ছবিতে শেয়ার করেছিলাম
কিন্তু ভিডিও করিনি। তো যাই হোক, এখানটায় সেই সব জামা কাপড় কেচে ধুয়ে রেখেছিলাম, কিন্তু ভাঁজ করার টাইম পাচ্ছিলাম না, সেই জন্য আমি এখানে ভাঁজ করে নিচ্ছিলাম। তো যাই হোক, এখানে সমস্ত জামা কাপড়ই আছে, পুরনো নতুন সব কিছু আছে। পুরনোগুলো ভাঁজ করে আলনায় রাখছিলাম, যেগুলো আলনায় রাখার জিনিস সেগুলো রাখছিলাম, আর যেগুলো শোকেসের আলমারিতে রাখবো সেইগুলো আমি সাইডে রেখে দিচ্ছিলাম। তো যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর এই যে ওখানে একটা শাড়ি আছে, ওই শাড়িটা আমি কালকে বাজারে গেছিলাম আমি আর শাশুড়ি মা, তো সেই জন্যই পরেছিলাম, তো তার জন্য একটা ধুয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ওটাও ভাঁজ করে তুলে নিই। তো আর আমার শাশুড়ি মা একটা আমাকে জামা দিয়েছে, তোমাদেরকে সেটাও দেখাবো। দুটো জামা নিয়েছিলাম শাশুড়ি মার কাছ থেকে, একটা 2 পিস নিয়েছিলাম, আর একটা 3/4 প্যান্ট, আর একটা টপ নিয়েছিলাম। তো এই যে টপটা পকেট আছে টপটার, আর এই যে 3/4 প্যান্টটা, আর এই যে 2 পিসটা কেমন লাগছে কমেন্ট করে সবাই জানাবে। আমি একটু সব কিছুই নীল নীল পরি, তার জন্য একটু সাদা সাদা কিনছি এখন। তো যাই হোক, এখানটায় সমস্ত কিছু ভাজ টাজ করে নিয়ে তো তারপরে আমি দুটো ফল নিয়ে চলে আসলাম কাটতে। এই যে ফলগুলো কাটছি, এখানে নিয়েছিলাম আপেল আর মৌসুমি লেবু। তো তারপরে মা আর বাবাকে দিয়ে আমি এখানে খেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।